হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরে আরও একটা ব্লগে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুভ শারদীয়ার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় 12:15, শুভ পঞ্চমী। তো রাত্রিবেলায় আজকে বেরিয়েছি, কারণ একটু যদি ফাঁকা পাওয়া যায় তাহলে ঠাকুরগুলো কিছুটা কভার। নিশার ইনিশিয়েটিভেই আজকে রাত্রিরে বেরোনো। সুদীপ তো আজকে অফিস থেকে এসে টায়ার্ড হয়ে গেছিলো, তারপর আমাদের ইনভিটেশন ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরে জাস্ট চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই দেখাচ্ছে। আমরা মধ্যমগ্রাম থেকে স্টার্ট করেছি। চতুর্থী বারবার মিস্টেক করছে, অলরেডি পঞ্চমী স্টার্ট। হ্যাঁ, পঞ্চমী স্টার্ট, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের কাছে এটা চতুর্থী। কালকে সকাল থেকে পঞ্চমী দেখা যাবে। তো এবার পুজোর যা শিডিউল, সময়সূচিটা পড়েছে, নবমী, অষ্টমী, নবমী একসাথে, কখন কি অঞ্জলি হবে কিছুই বোঝা যাচ্ছে না। তো চারিদিকে কলকাতা শহর একদম সেজে উঠেছে, চারিদিকে লাইটিং, পুজো স্টার্টেড এটাই মনে হচ্ছে। এবং দুর্গাপুজোয় আমরা ভিড়ের ভয়ে রাত্রিবেলা বেরোই না, সন্ধে বা রাত্রিবেলা আমরা অনেকেই ভোরবেলা বেরোতে প্রেফার করি। তবে যে যাই বলি, দুর্গাপুজোর এই 4টে দিন রাত্রিবেলা না বেরোলে কিন্তু নয়। এটা বাঙালির একটা ইমোশন। তো আমরা যেগুলো দেখবো কভার করব, তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা যারা ভিডিও এখন দেখছো তারা অবশ্যই প্যান্ডেলগুলো আমাদের সাথে দেখে নিতে পারো। আর যারা চাইছো প্যান্ডেলে পৌঁছতে কিভাবে কি বৃত্তান্ত, সুদীপ তো তোমাদের টাইম টু টাইম আপডেট দিতেই থাকবে। তো চলো, জার্নি স্টার্ট হয়ে গেছে। তোমাদের আগে লাইটিংগুলো শেয়ার করি। এই রাত্রিবেলার মাত্র 10 মিনিটে আমরা নিউ টাউন ঢুকে গেলাম। আর নিউ টাউনও পুরো একদম ফাঁকা রাস্তা না? হ্যাঁ, কিন্তু পুজোর সময় এই সাজিয়েছে, দেখো দুপাশটা কি সুন্দর লাগছে, তাই না? প্রত্যেকবার এই লাইটিং গুলো অসাধারণ সুন্দর লাগে সন্ধ্যাবেলা। দারুণ দারুণ রাত্রিবেলা। প্রথমত তো ড্রাইভিং এর একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, এত সুন্দর সাজানো কলকাতা শহর আমার, তো তার উপরে পুজোর আবেশ, অনবদ্য এক্সপিরিয়েন্স, অনবদ্য। আমি তাই কুহেলির সঙ্গে কিছু ডিসকাস করছিলাম আর কি, যে অনেকেই আমরা পুজোর সময় ঘুরতে যাই কলকাতা ছেড়ে, পুজোর এই 4-5টা দিন, বাট আমরা দুজন কোনোদিনই এরকম ফিল করিনি যে পুজোর সময় হয়তো যাওয়া উচিত। হয়তো অনেকেই এই ছুটিটা ম্যানেজ করার জন্য যায়, বাট ছুটি ম্যানেজ করার জন্য এই সময়টাকে খুব আদর্শ সময় বলে আমাদের মনে হয় না। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো নিউ টাউন সার্বজনীনের পুজো আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন বা 2 হুইলার বা 4 হুইলার যেটা নিয়েই আসছেন, পুজোর অপোজিটে পুজোটা যেটা হচ্ছে, যেই পাশটায় হচ্ছে তার ঠিক বিপরীত সাইডে, অ্যাক্সিস মলের সাইডে কিন্তু পেছনে আপনারা দেখছেন বিরাট বড় গাড়ির পার্কিং, এবং উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এই যে সোনাঝুরি হাট, আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করা আছে, আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। কলকাতার সোনাঝুরি হাট, ওই যে দেখতে পাচ্ছেন লেখা আছে, আর সোনাঝুরি হাটের ঠিক এই পাশটাতেই হচ্ছে নিউ টাউন সার্বজনীন। পুজোর আগে কি সুন্দর আলপনা এখানে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু স্টে করে যাবে এবার। প্রত্যেকবার পুজোর সময় এই জায়গাটায় এত সুন্দর আলপনা করে ওরা, কি সুন্দর করে করছে, ফ্যান্টাস্টিক। তো এবারের এদের যেটা থিম, সেটা হচ্ছে মৃচ্ছকটিক। এই যে আপনারা পড়ে নিতে পারেন, এখানে থিমের ব্যাপারে পুরো লেখা আছে। খুব সুন্দর কাজ মাটির, এই দেখুন উপরটা ততটাই সুন্দর। প্রথম প্যান্ডেল দেখেই ক্লান্ত, তাই থামস আপ। বিয়েবাড়ি থেকে ফুল অন খেয়ে এসেছি, এসে এটা লাগবে। তোকে দিচ্ছে না এ বাবা। তা নিউ টাউন সার্বজনীনের পুজোর এই পাশ থেকে বেরিয়ে এই জায়গাটা খুবই সুন্দর। এটা অন্য সময় একটা পার্কিং এরিয়া থাকে, কিন্তু এই পুজোর সময়টায় এই ফুড ট্রাক বা ফুড ভ্যান, যে যাই বলেন আপনারা, এগুলো এসে বসে, এবং এদের খাবারও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো ফাইনালি আমাদের নিউ টাউন সার্বজনীন দেখা কমপ্লিট হয়ে গেল। খুব অসাধারণ পুজোর প্যান্ডেলের থিম হয়েছে। তো এবার আমরা কোথায় যাচ্ছি?
এবার আমরা যাচ্ছি হচ্ছে সল্ট লেক আইবি ব্লক। এবার কলকাতার দুর্গাপুজোর অন্যতম একটা সেরা আকর্ষণ বলা যায় তাই সল্ট লেক আইবি ব্লকের পুজো। হ্যাঁ, অন্যবার এফডি ব্লক নিয়ে প্রচুর মাতামাতি হয়, কিন্তু এবার আইবি ব্লক সল্ট লেকে অন্য পুরো পুজোগুলোকে ছাপিয়ে গেছে। তো আমরা ওখানেই যাব, এখান থেকে আর 5.2 কিলোমিটার্স। তো রাস্তা কিন্তু ওভারঅল ফাঁকাই আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, চতুর্থীর দিন রাস্তা ফাঁকা। তো যেরকম বললাম, আমরা এখন চলে এসেছি আইবি ব্লকের পুজোতে। আইবি ব্লক এবার সল্ট লেক কাঁপিয়েছে বলা যায়, ফর ইটস লাইটিং অ্যান্ড দ্য থিমটা ভেতরে গিয়ে বলছি, প্যান্ডেলের ভেতরে গিয়ে। আগে বললে আপনাদের দেখার ইচ্ছাটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তার আগে লাইটিংগুলো দেখুন কত সুন্দর। দেখুন, অনেক দিন পর কিন্তু এরকম লাইটিং দেখছি চন্দননগরের। প্যান্ডেলটা দেখুন পুরোটা কি অদ্ভুত এবং কি বিরাট বড়। 2050-তে কলকাতার পরিস্থিতি কীরকম হবে, এবারকার থিম কিন্তু এটা 2050-র কলকাতা। এই এখানে বুলেট ট্রেন, তারপরে ছাদের ওপরে হেলিপ্যাড। দেখুন, এবার আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। ঢোকার সাথে সাথেই এখানে জুঁই ফুল টুল দিয়ে সাজিয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? তো আমরা এখন চলে এসেছি এফডি ব্লকের পুজোয়। এফডি ব্লকটা কিন্তু আমাদের প্রত্যেকবারের খুব প্রিয়, তাই না? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে, অনেকটা বড় জায়গা জুড়ে মেলা ফেলা বসে, আর প্রত্যেকবার খুব সুন্দর পুজো হয়। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এটা কিন্তু কাশী বিশ্বনাথ করেছে, এই যে প্রয়াগ ঘাট দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে শিবের বিরাট বড় মূর্তি, ওখান থেকে ফোয়ারা থেকে জল পড়ছে, গঙ্গা, এটাই হলো থিম। তো এখন বাজে রাত 2:30। আমাদের অলরেডি 3টে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। 3টে দেখলাম তো আজকে। হ্যাঁ, 3টে দেখলাম। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওরকম হোল নাইট ওইভাবে ঠাকুর দেখি না। মানে আমরা যেরকম, আমরা সেরকমভাবেই দেখি। মানে ওভার হাইপড যা পুজো উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার, তার থেকে আমার মনে হয় যা ভিড়। তো আমাদের 3টে ঠাকুর দেখা কমপ্লিট হলো, আপনাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করলাম। খুব সুন্দর ঠাকুর দেখলাম, এবং ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখলাম রাত্রিবেলা। সুন্দর পার্কিং। ব্যাপারটা হচ্ছে, মানে এখানে একটা কথাই বলার, যে দেখুন, আমরা ওইভাবে হোল নাইট হাঁপিয়ে তাপিয়ে ভিড় প্যান্ডেলে ঠাকুর দেখা পছন্দ করি না। মানে আমরা যেরকমভাবে ঠাকুর দেখা পছন্দ করি, আমরা সেরকম জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আপনারা ফাঁকায় ভালো প্যান্ডেল দেখতে চান এবং সুন্দর পার্কিং করে ছিমছামভাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল। তো ভিডিওর এন্ডে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আর পুজো তো স্টার্ট হয়ে গেছে, প্রচুর ভিডিও আসবে। আর তোমরা সকলে খুব মজা করো, সেফলি পুজো এনজয় করো। আর আমাদের ভিডিওতে কমেন্ট করো কে কীভাবে এনজয় করছো পুজো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।